ডিএম জনতার দরবারে সাংবাদিকদের মাটিতে বসে সংবাদ সংগ্রহ, প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ত্রিপুরা খোয়াই জেলার জেলাশাসকের উদ্যোগে মঙ্গলবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হল ডিএম জনতার দরবার। এই কর্মসূচির সার্বিক আয়োজন করে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন। খোদ মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী নিজে সাংবাদিকদের আমন্ত্রণ জানালেও বাস্তবে সাংবাদিকদের জন্য অপেক্ষা করছিল চরম অব্যবস্থা ও অপমানজনক পরিস্থিতি। অনুষ্ঠানের মঞ্চে পৌঁছে দেখা যায় সাংবাদিকদের জন্য কোনো বসার ব্যবস্থা রাখা হয়নি, ফলে বাধ্য হয়ে মাটিতে বসেই সংবাদ সংগ্রহ করতে হয় সাংবাদিকদের। ক্ষুব্ধ সাংবাদিকদের অভিযোগ, খোয়াই জেলা শাসক অফিসে কর্মরত এক সরকারি কর্মচারী রতন কলই সংবাদ সংগ্রহে ব্যস্ত সাংবাদিকদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে সাংবাদিকদের কাজ আরও বিঘ্নিত হয় এবং অপমানের মাত্রা বাড়ে। সবচেয়ে বিস্ময়কর বিষয়, সাংবাদিকদের এই করুণ অবস্থার দৃশ্য জেলাশাসকের চোখের সামনে থাকলেও চেয়ারে বসে থাকা জেলাশাসক, মহকুমা শাসক সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা ছিলেন সম্পূর্ণ নীরব। কেউই সাংবাদিকদের এই অব্যবস্থার দিকে নজর দেওয়ার প্রয়োজন মনে করেননি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের প্রতি এমন আচরণ প্রশাসনের মানসিকতা ও দায়িত্ববোধ নিয়ে বড় প্রশ্ন তুলেছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মঙ্গলবার খোয়াই জেলার জেলা শাসক শ্রী রজত পান্ত মহাশয়ের যে ডিএম দরবার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান হচ্ছে খোয়াই জেলার চাকমাঘাট ব্যারেজ প্রাঙ্গণে। মূলত এই যে আজকের গোটা এই আয়োজন, সেই আয়োজনে সাংবাদিকদের নেমন্ত্রণ করা হয়েছে। সেই নেমন্ত্রণ পত্র গ্রুপে দিয়েছেন তেলিয়ামুড়া মহকুমা শাসক শ্রী অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী। সেখানটায় দেখা গেছে বানানে ভুল। যাই হোক, পরবর্তীতে যখন সাংবাদিকরা আজকে এলো এই অনুষ্ঠানে, তখন এসে দেখতে পেল যে সাংবাদিকদের জন্য বসার জায়গা নেই। আজকের এই গোটা আয়োজন, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এত বড় আয়োজন করা হয়েছে, কিন্তু সেখানটায় সাংবাদিকদের বসার জায়গা নেই। যদিও দেখা গেছে পরবর্তীতে খোয়াই জেলা শাসকের অফিসের এক কর্মী সাংবাদিকদের বলছে, আপনারা সাইডে যান, আপনারা সাইড এখান থেকে বেরিয়ে যান। এই বিষয়টা আমার মনে হয়, আমরা যারা আছি সংবাদ মাধ্যমে কর্মরত যারা আছি, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এই ঘটনা মোটেও কাম্য নয়। আমরা পেশাগত দায়িত্বে আমরা এখানটায় এসেছিলাম। আমরা সংবাদ মাধ্যম যারা আছি, আমরা যদি কোনো সংবাদ আমরা তুলে ধরি তবেই জনগণ দেখতে পারে, মূলত সেই তাগিদেই এখানে আসা। কিন্তু এখানে এসে যদি এরকম ভাবে অপমানিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা নিন্দা জানাচ্ছি ঘটনার। পাশাপাশি এই যে আজকের এই ঘটনায় এখন পর্যন্ত জেলা শাসক মহাশয় কোনো রকমের সৌজন্যতা দেখানি। পাশাপাশি তিনি তেলিয়ামুড়া মহকুমা শাসক যিনি রয়েছেন, এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত উনি সৌজন্যমূলক একটা কিরূপ বার্তা আমাদেরকে দেননি বা আমাদের সঙ্গে ন্যূনতম কথাটুকু বলার প্রয়োজন মনে করেননি। পাশাপাশি আমাদের নজরে যে বিষয়টা এসছে, এখানটায় কিন্তু যারা বিভিন্ন কাগজপত্র করার জন্য যারা এসছেন, যারা বেনিফিশিয়ারিরা যারা এসছেন, তাদের অনেকের দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। প্রচন্ড রোদ রয়েছে এখানটায়, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এই রোদের মধ্যে তারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন। ওনাদের মাথার উপর একটা ছাউনি পর্যন্ত দেওয়া হয়নি। এই যে ঘটনাটা খুবই নিন্দজনক ঘটনা। তাছাড়া এখানে সাংবাদিকদের এখানে ডেকে এনে অপমানিত করা কোনো মানে হয় না। আমরা নিন্দা জানাই। আমরা কি বলতে পারি তবে জেলা শাসক প্লাস মহকুমা শাসকের বদান্যতায় এরকম অপদস্থ হতে হয়েছে সাংবাদিকদের? বলতেই পারেন, কারণ আজকে আপনারা নিজেরাই দেখলেন, আপনারাও ছিলেন আমার সঙ্গে, আপনারা আমার সহকর্মী, আপনারাও ছিলেন আমার সঙ্গে, আপনারা দেখলেন। পরবর্তীতে আমরা বাধ্য হয়ে মাটিতে বসলাম, কিন্তু এরপরেও এখন পর্যন্ত কোনো হেলদুল নেই। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। বসার লেগে জায়গা তো মিডিয়ার লেগে কোনো বসার জায়গা হয়েছে নি। আপনি কিভাবে কইতেছেন এভাবে? আপনাকে ইনসাল্ট করতেছেন মিডিয়ার লেগে না? আপনি মিডিয়া কামের হন, দিল্লির হন, কলকাতার হন, যে কোনো জায়গার হন, ত্রিপুরা গভর্নমেন্টের স্টাফ তো আপনি। ডিস্ট্রিক্টের ডিএম স্যারের আন্ডারে তো আপনি। এখানে এখন পর্যন্ত মিডিয়ার লেগে বসার জায়গা করাইছেন আপনারা? কি কারণে আইসেন এখানে? হ্যাঁ, কাগজ করার লেগা। কত সময় ধরে লাইনে দাঁড়া রয়েছেন?
ত্রিপাল টিপাল কিছু দিছে না? কিছু দিছে না? কিরকম সমস্যা হইতাছে? কি নাম আপনার মাসি? কি নাম আপনার? আমার নাম দীপালি দাস। কোন জায়গা থেকে আইছেন আপনি? মহারানীপুর থেকে। হ্যাঁ, মহারানীপুর থেকে। মহারানীপুর থেকে।